আর এই ওয়াকফ সম্পত্তির সঙ্গে মুসলমানদের ধর্ম, কর্ম, ইবাদত সব জমে আছে। আর এটাও আপনাদেরকে বলে যায়, ইনশাআল্লাহ ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হস্তক্ষেপ করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা মাঠে নামবো, যদি কাফন আমাদের পড়তে হয় তা পড়বো, নাকি বুঝে করবো, পড়বো না পড়বো না। এ বাবা, এ জাতি মূল্যও লাভ, বেঁচে থাকলেও লাভ। যেমন আমাদের দেশে হাতি আছে, হাতি হাতি ছিলেন তো নাকি, হাতি মূল্যও লাভ, বেঁচে থাকলেও লাভ। তো মুসলমান মূল্যও লাভ, বেঁচে থাকলেও লাভ। যদি বলেন মূল্যে লাভ কি হবে হুজুর, শহীদি মর্যাদা। আর শহীদি মর্যাদা যদি পেয়ে যায়, আল্লাহু আকবার, একটা ব্রিজ কিংবা পুল, ব্রিজ বুঝেন তো, পুল বুঝেন তো, এপারে দুনিয়া আর ওপারে আল্লাহর জান্নাত। খালি শহীদ হয়ে মরতে দেরি, আল্লাহর সুখময় জান্নাত পেতে দেরি নাই। কি বুঝেন আপনারা বলুন? আর আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না, দেবে না? আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। আমরা জান্নাত কারা কারা যেতে চাই, একটু আল্লাহকে হাত তুলে দেখিয়ে দিই ইনশাআল্লাহ। আমরা তো জান্নাত যাবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দেবে, দেবে কি দেবে না, জোরে বলুন। আজকে আমার আগে বলছিলেন সভাপতি, দারুল উলুম দেওবন্দের ঘটনা, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। ইংরেজ সে সময় মুসলমানদের কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআন থুবে না। এই যুগ আবার এসেছে বাবা, মুসলমানদের কোরআন থুবে না। এই জামানায় মুসলমানদের ঘটনা শুনলেন, দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে তারা মুসলমানদের কোরআনকে উঠিয়ে দিতে চাইছে কেন জানেন? কেন? আজকে দিকে দিকে ইসলামের কলেমার দামামা বেজে গেছে বাবা। এই তো 25 সালকে আজকে মনে হয় 2 তারিখ নাকি তো, হ্যাঁ, এই গত চলে গেল 24 তারিখ, 24 সাল চলে গেল না? 24 সালের প্রথম 1/1/2024 যেদিন পড়েছিল, সেই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে একজন খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী, যার 1 নয় 2 নয় লক্ষ লক্ষ মুরিদ, সেই মুরিদকে নিয়ে গত 2024-এর 1/1/2024-এ কলেমা পড়ে অস্ট্রেলিয়ায় তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন আলহামদুলিল্লাহ। কি নাম তার জানেন? নাম কি? নোট করুন, গুগলে চেক করুন, দেখে নেবেন। তার নাম হলো কি? ডেভিড গোল্ড। কি নাম? ডেভিড গোল্ড। সেই 1 নয় 2 নয় হাজারে হাজার খ্রিস্টানকে নিয়ে সঙ্গে করে কলমা পড়ে মুসলমান হয়ে উনি বার্তা দিলেন, অগো বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যত জাতি আছো, তোমাদেরকে আজকে বার্তা দিয়ে যাচ্ছি, আমি অস্ট্রেলিয়ার পাদ্রী ডেভিড গোল্ড। তোমরা যদি দুনিয়াতে লাভ করতে চাও, দুনিয়াতে বাঁচতে চাও এবং পরকালে আসর নাসরে মিজানে বাঁচতে চাও, তো তোমরা একটা কিতাবকে আঁকড়ে ধরো। সে কিতাবটার নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির। এটাকে তোমরা বুকে আগিয়ে ধরো।